আমার তেলটা গরম হয়ে গেছে, এখন একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বাদে আছে, এখন আমি কোয়াশটা দেব। এখন আমি 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভাজা ভাজা হয়ে আসছে কোয়াশগুলো, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কোয়াশগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর একটু বাদে আসছে ঝিঙে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে আলু আর কোয়াশটাকে কষিয়ে নেওয়া হয়ে গেল। কষিয়ে নেওয়া মানে ভাজা হয়ে গেল, ভাজা করে নিলে বেশি সোজা। এই যে ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ঝিঙে আলু কোয়াশ ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে ঝিঙে আলু কোয়াশ। এখন নিয়ে আমি চলে আসবো পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো সবজি মিলে আমি ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। লবণ দিয়েছি তাই জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, মেশানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, মিশিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে ভেজে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। লঙ্কা, হলুদ, লঙ্কা, জিরে, মশলা সবার সঙ্গে সবাই দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট বাদে ফিরে আসছি। আবার 5 মিনিট বাদে ফিরে এলাম। ঝোলটা কি সুন্দর হয়েছে দেখুন। এটা আর একটু ফুটলেই নামিয়ে দেব। পাঁচ মিনিট হলে ফুলটি টক করে ফুটছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।
তেল ঝাল 5 স্পেশালি নিরামিষ সবজি। চলে আসছে তেল ঝাল নিরামিষ সবজি। এই নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি, তেল ঝাল 5 স্পেশালি সবজি। কতটা সুন্দর হয়েছে, খেতেও চমৎকার।